স্বর্ণযুগ আমাদেরকে দিয়েছিলেন। ২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রোববার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। এতে অংশ নেন গণঅভ্যুত্থানের ঢাকার শহীদ পরিবারের সদস্যরা। এবার ঢাকা ভার্সিটির আন্ডারে 7 কলেজে সে অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং সে তিতুমির কলেজে চান্স পাচ্ছে। তো ভর্তি হওয়ার আগেই তো আন্দোলন শুরু হয়ে গেল, আর তো ভর্তি করাতে পারি না। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার করা না হলে জাতি দায়বদ্ধ থাকবে। দলীয়ভাবে শহীদ পরিবারের সহায়তার জন্য ফান্ড তৈরি করা হবে বলেও জানান তিনি। আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক! এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। তিনি বলেন, ২৪-এর পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে তাতে হতাশ হওয়ার কিছু নেই। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে ২৬-এর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে যে জনতারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।